হরে কৃষ্ণ, সকলকে জানাই প্রণাম। আজকের প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণের নিকট যথার্থ জ্ঞান অর্জন করার জন্য অর্জুন কী করেছিলেন? অর্জুন যথার্থ জ্ঞান অর্জন করার জন্য শ্রীকৃষ্ণের চরণ আত্মসমর্পণ করে গুরুরূপে বরণ করেছিলেন। এটা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 7 শ্লোকের মাধ্যমে বলার চেষ্টা করছি। কার্পণ্য দোষ অপহত স্বভাবঃ পিচ্ছামি তাম ধর্ম সমুদচ্ছেদঃ যস্য সৎ নিশ্চিতম বুহি তৎমে শিষ্যস্তে অহম সাধিমম তম প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শেষ কর। আমি তোমার শিষ্য, সর্বত্রভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও। অর্জুন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছে এবং গুরু রূপে গ্রহণ করছে। শ্রীমদ্ ভগবদ গীতার আদি গুরু হচ্ছে পরমেশ্বর ভগবান। অর্জুন গুরু রূপে গ্রহণ করছে। প্রথম শ্রীকৃষ্ণ শিষ্য হচ্ছে অর্জুন। আমি গত শ্লোকে বা ভিডিওতে বলেছিলাম, শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, দেওয়া শুরু করছে। এখন অর্জুনের পরে 3, 4, 5, 6 নম্বর শ্লোকে অর্জুন বলতেছে, এই হরিসূদন, এই মধুসূদন, ভীষ্ম, দ্রোণাচার্য এরা পূজনীয় ব্যক্তি। ওদের সাথে আমি যুদ্ধে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করব। আর দুর্যোধন ছিল আমার ভাই, তাদেরকে যে বধ করে আমি ভিক্ষা জলি খাঁদে নিব, তাদেরকে বধ করে আমার কী লাভ হবে? তার চেয়ে আমি ভিক্ষা করে জীবন ধারণ করব। তো শ্রীকৃষ্ণ তো অনেক বুঝাচ্ছে, কিন্তু অর্জুন মোহ থেকে কাটিয়ে উঠতে পারতেছে না। আত্মীয় স্বজনের মোহর মধ্যে পড়ে আছে। তখন শ্রীকৃষ্ণ বলছে, এ পার্থ মানে পিতার পুত্র। মার নামে সম্বোধন করলে, সন্তানের মার কথা দিকে বললে সন্তানের মনে থাকে বা গভীরভাবে শ্রবণ করে। বলতেছে, তোমার হৃদয়ে ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও। অর্জুন রথের মধ্যে বসে পড়ছিল। প্রথম অধ্যায়তে বলছি, দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকে বলে আসছিলাম। আমি প্রথম থেকে একটু একটু মনে করে দিচ্ছি, কেন? মনে থাকার জন্য। এগুলো গভীর তত্ত্ব। তো শ্রীকৃষ্ণ বলতেছে, তোমার হৃদয়ে দুর্বলতা, ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠি দাঁড়াও। তুমি হচ্ছে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। এখন যখন ভগবানের শরণ আত্মসমর্পণ করছে, তখন এবার ভগবান দায়িত্ব নিছে। অজ্ঞানত তুমি আত্মীয় স্বজনে মোহর মধ্যে পড়ছ, অজ্ঞানতর অন্ধকারে আচ্ছন্ন জড় জগতের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। অর্জুন যেরকম আবদ্ধ হয়ে আছে আমরাও আছি। তাই অর্জুনের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো এই অজ্ঞান থেকে কে বের করবে? সদ্গুরু। অজ্ঞানতার অন্ধকারে আমাদের জন্ম হয়েছে, আমাদের গুরুদেব জ্ঞানের আলোবতিকা দিয়ে আমার সূক্ষ্ম উন্মিলিতন করছেন। তাই গুরুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো ওর জন্য এরকম অজ্ঞানত অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছে। তাই সদ্গুরু হয়েছে, এখন সদ্গুরু সুখ উন্মিলিতন করবে। তো অর্জুন যদি শত হাজারও বলে আমি যুদ্ধ করব না, আত্মীয় স্বজন মোহ কীভাবে কাটিয়ে ওঠে, আপনারা শ্রবণ করতে থাকেন আর আমাকে একটি আশীর্বাদ করেন, আমি যেন বলতে পারি। তো আজকে ভগবান 7 নম্বর শ্লোকে শিষ্যরূপে বরণ করছে অর্জুনকে। এবার গুরুর কর্তব্য শিষ্যকে শিক্ষা দেওয়া। এবার কি শিক্ষা দিচ্ছে, কি শাসন করতেছে, পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে দেখবেন। আর
আপনারা শ্রবণ করে লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন, যাতে গভীর তত্ত্বগুলো শ্লোক অনেকের মুখস্থ আছে, জানা আছে, কিন্তু এটা যে অর্জুন শ্রীকৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করছে এ কথা জানে না অনেকে। তো একটা শব্দ যদি জানতে পারে, এটা অর্জুন শ্রীকৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করছে এবং কৃষ্ণ অর্জুনকে বরণ করে নিছে, আত্মসমর্পণ করছে অর্জুনের। তো এই গভীর তত্ত্বগুলো জানার জন্য, আর যদি ফেসবুক ইউটিউবে থেকে দেখে থাকেন তা লাইক শেয়ার করবেন, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন তিনটা করে ভিডিও ডালি, সব আধ্যাত্মিক, সব গীতা ভাগবতমের কথা, আর দামোদরের লীলা কাহিনী। তো শ্রবণ করে নেবেন এবং অন্যদেরকে শ্রবণ করার সুযোগ দেবেন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।